মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যতগুলি ক্যাপ্টেন গেছে তার ভিতরে সবার উপরে থাকবেন, সেটা নিঃসন্দেহে। এবং বাংলাদেশের সকল মানুষ তাকে ভালোবাসতো, সেটাও কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আজকে একটি বক্তব্য প্রসব করেছেন। তিনি বলেছেন, আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইল না নেওয়া হয়। এবং এই বক্তব্য প্রসবের উপরে দেখলাম অনেকেই কান দেলছে একেবারে পুরা ফেসবুক জুড়ে। বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। এখানে মাশরাফি বিন মুর্তজা শুধু একজন ক্রিকেটার নন, তিনি পরবর্তীতে একজন রাজনীতিবিদ, যিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে মিলে একসাথে তিনি নির্বাচন করেছেন। 2014 সালে তিনি প্রায় 96% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেটা অকল্পনীয়। এবং এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো কারণ নেই যে সেখানে ধানের শীষ মাত্র 1000 ভোট পাবে। এটা বিশ্বাস একেবারে অবিশ্বাস্য একটা বিষয়। সেই জায়গায় তিনি এভাবে ভোট পাবেন, এটা কিছুই বুঝবেন না। তিনি ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলতেন, তিনি ক্রিকেটের সব কিছু বুঝতেন, কিন্তু আওয়ামী লীগের এই দিনের ভোট রাতে করা, ভোট ডাকাতি করা, আমির আমির নির্বাচন করা, এগুলি তিনি বুঝবেন না, সেটা বিশ্বাস করা যায় না। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আওয়ামী লীগ পাচার করছে, সেটা তিনি বুঝবেন না বা জানবেন না, সেটাও বিশ্বাস করা যায় না। মানলাম তিনি প্রথমবার নির্বাচন করেছেন, তিনি 96% ভোট পেয়েছেন, তিনি ভালো কিছু বোঝেননি, বাস্তবতা তিনি বোঝেননি। কিন্তু পরবর্তী নির্বাচনে, 24 সালের নির্বাচনে তিনি তো পারতেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না, ঠিক আছে আমি আস্তে সরে যাই, তিনি নির্বাচন না করতে পারতেন, তাকে কিন্তু বাধ্য করতো না। কিন্তু না, তিনি লোভ সামলাইতে পারলেন না, তিনি 24-এর আবারও আমিরামি নির্বাচনে তিনি নির্বাচন করলেন। এটা একজন নৈতিক মানুষ হিসেবে বা নৈতিকভাবে তিনি যে তার নৈতিকতা হারিয়েছেন, এটা বোঝা যায়। যে কারণে তিনি তো সেদিনই লাঞ্ছিত হয়েছেন যেদিন তিনি আওয়ামী লীগকে নির্বাচন করেছেন, যেদিন তিনি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, যেদিন এই রাতের ভোট এবং দিনের ভোট রাতে করা, আমির আমির নির্বাচন করা এবং বিনা ভোটের নির্বাচন, এই সরকারকে তিনি সাপোর্ট দিয়েছেন, সেদিনই তিনি নৈতিকভাবে বাংলাদেশের মানুষের মন থেকে তিনি চলে গিয়েছেন। এবং নড়াইলে তার অবস্থান পাকাপোক্ত যে ছিল, সেটা একেবারেই ভঙ্গুর হয়ে গেছে এবং সেখানে তিনি যেতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। অতএব এখন এসে কেন্দ্রে বুক ভাসানো বা আবেগে কোনো স্ট্যাটাস প্রসব করা বা কোনো একটা নিউজ মিডিয়া দিয়ে আবেগ ঘন নিউজ প্রচার করা, এতে আসলে কোনো লাভ হবে না। বরং তাকে যদি সরাসরি ক্ষমা চান, ক্ষমা চেয়ে, যেহেতু সে সরাসরি কোনো ইয়ের সাথে, কিলিংয়ের সাথে সম্পর্কিত নয়, এই কারণেই তিনি সরাসরি যদি এখন ক্ষমা চান, ক্ষমা চাওয়ার পরে তিনি নতুনভাবে জীবনযাপন করেন, তাতে আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না। কিন্তু তিনি আবেগ দিয়ে আবার যদি সেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে চান, যেটা সাকিব আল হাসান স্পষ্ট করেছেন যে তিনি দল চেঞ্জ করবেন না, তিনি আওয়ামী লীগের রাজনীতি করবেন, যদি পজিটিভ হয় তখন তিনি রাজনীতিতে আবার সক্রিয় হবেন, এই ধরনের মন মানসিকতা যদি তিনি লালন করেন, তাহলে তার জন্য নড়াইল একেবারেই হারাম হয়ে যাবে। আর যদি তিনি আওয়ামী লীগ থেকে ফেরত আসেন, অন্য যারা ফেরত এসেছেন সেরকম, তাহলে বিষয়টা ভিন্ন আসবে। আমি আহ্বান করব তিনি স্বাভাবিক জীবনে ফেরত আসবেন এবং অন্য যারা আছেন, সরাসরি যারা অপরাধ করেনি, তারা স্বাভাবিক জীবনে ফেরত আসবেন।